আপনি মনে করছেন আমি মানুষটাকে ঠকিয়েছি, মানুষটা কিছু বলছে না, মানুষটা মনে হয় সহজ সরল। একটা কথা মনে রাখবেন, যে মানুষগুলা আপনার দিকে তাকিয়ে চোখটাকে খুলে চুপ করে থাকে, ওই মানুষগুলা সব বুঝে শুনে চুপ করে আছে। ওই তাকানোটাকে আপনি অসহায়িত্বের তাকানো বলবেন না, ওই তাকানোটাকে আপনি করুণার তাকানো বলেন। কেন জানেন? আপনি মনে করছেন তাকে ঠকিয়েছেন, সে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে। না, সে করুণার দৃষ্টি আপনার দিকে দিয়েছে, কারণ সে জানে আপনি তাকে ঠকিয়েছেন, আর এই ঠকিয়ে বেশি দিন সুখে থাকতে পারবেন না বলে সে আপনার প্রতি করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কারণ আপনি যে ঠকিয়েছেন, এই বিচার সে পৃথিবীর কারো আদালতে দেবে না, এই বিচারটা সেই মালিকের দরবারে দেবে। পৃথিবীর বিচারকের বিচারের মধ্যে গাফিলতি আছে। ক্ষমতা দিয়ে বিচার কিনা যায় দুনিয়া, কিন্তু আমার রবের বিচার কেনা যায় না। আপনি ভালো করেছেন না মন্দ করেছেন, প্রত্যেকটার অনুপারমাণু হিসাব দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে দিতে হবে। আপনাকে আল্লাহর দরবারে প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে। আপনি মনে করছেন আপনি দুনিয়া পেয়ে গেছেন, আপনি সব পেয়ে গেছেন। না রে ভাই, না। এই দুনিয়া সবাই পেয়েছে, কিন্তু এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। কারণ দুনিয়া সবচাইতে বড় স্বার্থপর, কারণ দুনিয়া কাউকে আপন বানায় না। হয়তো আমরা দুনিয়াকে আপন ভাবি। কথা বলেন ঠিক না?